আমরা আসছি কুমিল্লার ময়নামতি শালবন বিহার। তো ঢুকতেই যেটা দেখলাম, স্বাগতম শালবন বিহার, ঘাসের নেম প্লেট, প্রাচীন নিদর্শন। আমরা ঢুকছি আর এদিক কাঠবাদাম গাছ, প্রচুর কাঠবাদাম হয়েছে, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা আসলাম এই শালবন বিহারে। আমি এর আগেও একবার এসেছি। তো এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি। সুন্দর একটা বিকেল, বৃষ্টি কমলো, আমরা রাস্তায় উঠলাম। খেজুর গাছ, আসলে এখানে আসলে প্রাচীন নিদর্শন, বাংলাদেশের সংস্কৃতি, সভ্যতা, এগুলা আমরা আসলে জানতে পারি। শিক্ষণীয় বিষয় শালবন বিহার, এখানে নেম প্লেটে আছে সব। শালবন বিহার পূর্বে এই স্থানটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল, কিন্তু খননের পর 115টি কক্ষবিশিষ্ট পরিমাপের একটি বৌদ্ধ বিহারের ভূমিনকশা উন্মোচিত হয়েছে, তাই ইহাকে শালবন বিহার নামে অবহিত করা হয়। বিহারটির মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝখানে স্থানের প্রবেশ তোরণ ইহার বিশেষ আকর্ষণ। বিহারটিতে 4টি কেন্দ্রীয় মন্দির ও 6টি নির্মাণ যুগের প্রমাণ পাওয়া গেছে। খননে প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায় এই বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব খ্রিস্টীয় 8 শতকে নির্মাণ করেছেন। সুতরাং এর আসল নাম ছিল ভবদেব মহাবিহার। এই বিহারের খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্নরত্ন ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। তো এই যে রাস্তা, অনেকগুলো রাস্তা আছে, অনেক দর্শনার্থী আমরা দেখতেছি। তো যাচ্ছি, দেখছি তাল গাছ, আপনারা দেখবেন তাল গাছ জুম করে যদি দেখাই, বাবুই পাখির বাসা অনেক, এবং পাখির কিচিরমিচিরে মুখরিত হচ্ছে এই ময়নামতি। তো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের শফিউল ভাই, আমার কলিগ। তো উনি ছবি তোলায় ব্যস্ত, সুখী মানুষ এবং ভ্রমণ পিপাসু মানুষ। আজকে মূলত ওনার জন্যই আমরা আসলাম। তো এই ভাইকে দেখাচ্ছি, ভাই ছবি তুলতেছে। এখানে এটা হচ্ছে মেবি পাতাবাহারের কোনো গাছ, খুব সুন্দর দেখতেছেন। আসেন ভাই, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো হচ্ছে এখানে আর একটা তাল গাছ। আমরা যাচ্ছি আমাদের ওই সেই বৌদ্ধ বিহারের যে নিদর্শন, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, ওইদিকে যাচ্ছি। তো ওই রাস্তার চারদিক দিয়ে পাতাবাহারের বেড়া বাগান, এই রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো অনেকগুলো রাস্তায় করা হয়েছে, ছোট ছোট রাস্তা, গলির মতো সুন্দর সুন্দর, এবং মন ভালো করার মতো দৃশ্য। আমরা যাচ্ছি, দর্শনার্থী বের হচ্ছে। আমরা একটু আগেই চলে এসেছি, একটু সন্ধ্যার মুহূর্তে চলে আসলাম। মানুষজন, দর্শনার্থী যারা আছে তারা বের হয়ে যাচ্ছে, লোকজন কম। তো লোকজন যেহেতু কম, সেহেতু কোলাহলটা কম। উজার একটা রাস্তা আসছে, আবার পাখির কিচিরমিচিরে শালিক
আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে এই প্রত্নতাত্ত্বিকের ভিতরে আমরা দেখব যে আসলে কি আছে, আমাদের পূর্বপুরুষ তারা আসলে এইখানে কিভাবে অবস্থান করেছে। তো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না। এই যে আরেকটা ফুল দেখাই, একবারে খুব সুন্দর ফুল। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি গো ছেড়ে যেও না, বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। আরেকটা রাস্তার মুখোমুখি হচ্ছি। তো আমরা এখন হচ্ছে এইটা সম্ভবত আরেকটা পাতাবাহার, আমি এটা আজকে প্রথম দেখলাম, খুব সুন্দর লাগছে। আমরা যাব হচ্ছে ভাই সজল ভাই, এটাতে ঢুকি আগে পরে ওইদিকে যাই, এটাতে ঢুকি। এখানে আসলে কোনো বার্তা দেওয়া নাই যে আসলে এটা কোন দিকে যাচ্ছি। এটার কি কোনো সিঁড়ি নাই? সিঁড়ি আছে বোধহয় সম্ভবত। আচ্ছা আচ্ছা, আমরা ভিতর দিয়ে চলে আসছি। অনেকজন আসতেছে দর্শনার্থী যারা। তো এই যে আমরা বৌদ্ধবিহারে এটা লাস্ট, আমরা এখানে ঢুকতেছি। এদিকে দর্শনার্থীরা ওইদিকে একটা গেট আছে পিছন দিক দিয়ে, ওই গেটটা সম্ভবত বন্ধ। তো আমরা এই দিক দিয়ে আসতেছি। কত মজবুত ভাবে তৈরি করা হয়েছে এগুলা। সম্ভবত সিঁড়ি আছে, সিঁড়ি খুঁজে বের করাই কঠিন। সিঁড়ি খুঁজে পাচ্ছি না উপরে ওঠার। সিঁড়ি তো অবশ্যই থাকার কথা, দেখি না সিঁড়ি সম্ভবত নাই। যেহেতু সিঁড়ি নাই তাহলে করতে পারবো না। টোটাল আচ্ছা আচ্ছা, এটাতে সিঁড়ি নাই উপরে ওঠার, তো উপরে আর উঠলাম না, রিক্স হয়ে যাবে। তো নামতেছি আর কি। গরম থাকবে, এটা বৃষ্টি হয়ে খারাপ হয়েছে না, ভালোই হয়েছে। তো যাচ্ছি আমরা হচ্ছে মূল যে জায়গা ওখানেই যাচ্ছি। আরও ছোট ছোট বিভিন্ন মানে ইয়ে আছে, ওইগুলোতে কি ছিল আসলে জানা নাই। হচ্ছে শালবন বিহারের ধ্বংসাবশেষ, শালবন বিহার। এটার লোকেশন হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত। এই বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 168 মিটার। এটি 4 বাহুতে সর্বমোট 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে ক্রুশাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে। উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশালাকার প্রবেশপথ রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের ফলে এই বিহারে 6টি নির্মাণ পর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তাম্রলিপি থেকে প্রাপ্ত তথ্যানুসারে মূল বিহারটি দেব বংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক
অষ্টম শতাব্দীতে নির্মিত। কেন্দ্রীয় মন্দিরটির চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরও কিছু সংখ্যক মন্দির ও স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত এই বিহারটি প্রাচীন সমর্থ জনপদের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পীঠরূপে পরিণত হয়েছিল। তো এখানে নির্দেশনা সব দেওয়া আছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি ও অধিদপ্তর, চারপত্র মুরা, কুটিলা মুরা, আনন্দ বিহার, ভোজ বিহার, লতিকোট বিহার, ইটাখলা মুরা মন্দির ও বিহার, রূপবান মুরা মন্দির ও বিহার, ময়নামতি জাদুঘর ও শালবন বিহার, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তো এখানে মানে দেওয়া আছে সব কোথায় কোথায় যেতে হবে। এটা হচ্ছে তো যাই আমরা ওদিক উঠি দেখি। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তায় আমার, ও আছে আসলে এগুলা সুন্দর দৃশ্য, খুব প্রাকৃতিকভাবে আমরা দেখতেছি। এগুলাতেই এই বৌদ্ধ ভিক্ষুরা থাকতো এবং পাহারায় আছে পুলিশের 10 জন কর্মকর্তা, ওনারা পাহারায় আছে। তো এ হচ্ছে বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারের মাঝখানে আসলাম এবং এখানের যা দেখলাম একবারে খুব শক্তিশালী, খুব স্ট্রং করে এখানের ভিত্তি করা হয়েছে। এত বছর আগে প্রাচীনকালে এত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে, এত সুন্দরভাবে। এখানে এটা সম্ভবত ইন্দিরা, তো এই ইন্দিরাটা দেখাচ্ছি, এটা বন্ধ তালা দেওয়া। তো দেখতেছি দর্শনার্থীরা বের হয়ে যাচ্ছে। ওনাদের কুকুরের সম্ভব তারা দিয়েছে, কুকুর ভয় পেতেছে। আমরা আসলে আরো উপরে উঠতেছি এই জিনিসগুলো আসলে। তো আমি সবচেয়ে উঁচু যে মন্দিরের এখানে উঠতেছি। আমাদের এখানে আগেই আরেক আমার বড় ভাই চলে আসছে, পলাশ ভাই। পলাশ ভাই অবশ্য ছবি তুলতে খুব ওনার আপত্তি, কারণ হচ্ছে উনি বিয়ে করছেন কিছুদিন হইল, তো ভাবিকে ছাড়া আসছেন, তো এই জন্য ছবি তুলতে চাচ্ছেন না, কারণ ভাবি খুব রাগ করবে। তো এই আমরা মূলত চূড়ায় চলে আসছি একবারে। এখান থেকে আসলে সবটাই দেখা যাচ্ছে। ওইদিকে সবটাই দেখছি। এগুলা ঘরের মতো ঘরই ছিল, এগুলো মন্দির ছিল। এবং দেখাচ্ছি আপনাদেরকে পুরাতন বৌদ্ধ বিহার। যদি কখনো সময় হয়, সুযোগ হয়, অবশ্যই আসবেন এবং এগুলা দেখার অভিজ্ঞতা অর্জন করা উচিত সব মানুষই। সময় সুযোগ থাকলে আসলে দেশ ভ্রমণে বের হওয়া উচিত আমাদের সবারই। কারণ হচ্ছে আমরা অনেক সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই, পারি না অনেক কিছু করতে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই হচ্ছে এই বৌদ্ধবিহার, কুমিল্লার ময়নামতি। সুন্দর, অসাধারণ। আমরা আর প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে, ওইখানে আমাদের যাওয়া হয় নাই, অনেকগুলা জিনিস দেখা হয় নাই। ওই যে মাথা দেখতে একটা, ওই শালবন বিহারের জুম করলে যদি দেখাই, ওটা হচ্ছে নব্য শালবন বিহারের মিউজিয়াম। এখানে এই রাস্তার অপোজিটেই, ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন। এটা বিশাল এরিয়া, এই যে দেখাচ্ছি এগুলা
তখনকার সময়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে তখনকার মিস্ত্রিরা খুব সুন্দর করে করেছে। শত শত বছর পরেও এগুলা বোঝা যাচ্ছে কতটা শক্তিশালী কাজ ছিল। তো আমরা বের হয়ে যাব। আমরা বের হয়ে যাব।